রহস্যপ্রেমীরা আপনাদেরকে স্বাগতম মায়াদা ওয়ার্ল্ডে। আজ আমরা কথা বলবো এক অদ্ভুত আইন ও তার প্রেক্ষাপট নিয়ে। আপনারা কি জানেন চীনে এমন একটি অদ্ভুত আইন আছে যেখানে তিব্বত বৌদ্ধ সন্ন্যাসীরা পুনর্জন্ম নিতে হলে সরকারের অনুমতি নিতে হয়? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, তিব্বত বৌদ্ধ কি? তিব্বত বৌদ্ধ হলো বৌদ্ধ ধর্মের এক বিশেষ রূপ যা ভারত থেকে তিব্বতে বিস্তার লাভ করে এবং সেখানে স্থানীয় সংস্কৃতির সাথে মিশে যায়। এই ধর্মের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো পুনর্জন্মকে গভীরভাবে বিশ্বাস। যেমন দালাই লামের মতো আধ্যাত্মিক নেতারা পুনর্জন্ম নিয়ে ফিরে আসেন। কিন্তু 2007 সালে চীন সরকার এমন এক অদ্ভুত আইন পাশ করে যার মাধ্যমে তাদের পুনর্জন্ম সরকারি নিয়ন্ত্রণে আরোপ করা হয়। 2007 সালের কার্যক্রম হওয়া সেই আইনের মাধ্যমে চীনা সরকারের প্রতিটি পুনর্জন্মের উপর সরাসরি ভেটো পাওয়া বা চূড়ান্ত অনুভূতির ক্ষমতা নিজের হাতে তুলে নিয়েছেন। এর ফলে দালাই লামের মতো আধ্যাত্মিক নেতাদের নির্বাচন ও ধার্মিক কোনো বিষয় না হয়ে পুরোপুরি রাজনৈতিক বিষয়ে পরিণত হয়েছে, যা আন্তর্জাতিকভাবেও সমালোচিত। তিব্বত বৌদ্ধদের এই বিশ্বাস আর চীনের এই অদ্ভুত নিয়ম সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এমন আরও রোমাঞ্চকর তথ্য জানতে।